আসুন একটু মদিনার দিকে তাকাই মুনাজাতের আগে, দেখি কোরআন শরীফ কত সস্তা ধরে পেয়ে গেলাম। কোরআন শরীফ কত বড় মেহনতের বিনিময়ে আমাদের সামনে আসছে। আসুন মদিনার দিকে একটু তাকাই দেখি। কেতাবে আসছে আল্লাহর হাবিব গোসল করে বসেছেন, আর হযরত আয়েশা নবীর গায়ে তৈল গুলি মালিশ করতেছেন। দেখে বলে, আয়েশা হুজুর হুকুম যদি দেন তাহলে আমি একটা আবদার আপনার দরবারে পেশ করে দিতাম। আমার নবী ডেকে বলে, আয়েশা গো, অর্ধাঙ্গিনী হইয়া আমার পারমিশন ছাড়া তুমি কোনো কথা বলো না। হযরত আয়েশা ডেকে বলে, হুজুর দুই কারণে আমি আপনাকে চিনতে পেরেছি। প্রথম কারণ হলো আপনি আমার স্বামী, দুই নম্বর কারণ আপনি শুধু স্বামী নন, আপনি আল্লাহর পাঠানো পয়গম্বর। সুতরাং কোন কথা বললে আপনার পারমিশন ছাড়া না বলাটা আমি আয়েশা চূড়ান্ত বেয়াদবি মনে করি। বড় আদরের আয়েশা ছিল মিয়া। আমার নবী ডেকে বলে, আয়েশা গো, কি বলবে গো আয়েশা, বলো। হযরত আয়েশা নবীর গায়ের পরে হাত বুলাচ্ছেন আর তৈলগুলি মালিশ করে দিচ্ছেন, আর ডেকে ডেকে বলছেন, হুজুর এত সুন্দর শরীর, এত সুন্দর দেহ, এত সুন্দর করে বোধহয় আল্লাহ পৃথিবীর কোনো মানুষকে বানায় নাই। হযরত আয়েশা ডেকে বললেন, হুজুর এত সুন্দর দেহ, ছোট কালী বুঝি কোনদিন আপনার বসন্তের গোটা উঠেছিল? সারা দেহের পরে কালো কালো দাগগুলো, হুজুর এত কালো দাগ সারা দেহের পরে, ছোট কালী বুঝি কোনদিন আপনার বসন্তের গোটা উঠেছিল? এই প্রশ্ন করলে আমার হুজুরের ঠোঁট দুটা কাঁপতেছে। আমার নবী চোখের পানিগুলো ছেড়ে দিলেন আর ডেকে বলেন, আয়েশা গো, না গো আয়েশা, এগুলি তাইফের পাথরের আঘাত। সবচেয়ে বেশি কষ্ট করেছে দিনের নবী কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য, কালেমাকে প্রতিষ্ঠিত করার জন্য সবচেয়ে বেশি কষ্ট করেছেন রাসূল তাইফের জমিনে। কিতাব খুলে দেখুন, তাইফে যেদিন আমার নবী হাজির হয়ে যায়, সারাদিন অপমানজনক কথা বলেছে লোকেরা। কেউ বলে তুমি মোহাম্মদ, আবু জাহলকে মোহাম্মদ না বানায় তোমারে বানাইছে, খোদা বুঝি আর কোনো কাজ পায় না। কেউ বলে ঠাট্টা করার আর জায়গা পাও না। কেউ বলে নতুন ধর্মের দাওয়াত দাও, আর বুঝি চালাকি করার জায়গা পাও না। এমনি ধরন তিরস্কারমূলক কথাবার্তা আমার নবীকে শোনাচ্ছে সারাদিন। তাই ফেললে রাত্রি খতম হইয়া যায়, প্রভাত হয়ে গেলে নবী আমার ডেকে বলে, যাইদ রে, আয়রে জাহিদ, তাইফের লোকেরা কোনোদিন কালেমা পড়বে না। মক্কার পথ ধরে, মক্কার পথ ধরলে হঠাৎ করে দেখা যায় বহু দূর থেকে ছেলেরা পাথরগুলো হাতে করে আসতেছে। জাহিদ ডেকে বলে, হুজুর গো, ওই যে দেখুন ছেলেরা আসতেছে আপনাকে পাথর মারার জন্য। আমার নবী ডেকে বলে, ও জাহিদ, তাইফের জমিনে আল্লাহ আজকে আমাকে পরীক্ষা করবে রে, আমি কালেমার সাথে কেমন প্রেম করেছি। আজকে আমার মহা পরীক্ষার দিন এসেছে রে। যাই বলতে বলতে ছেলেরা চারদিক থেকে জমা হয়ে যায় আর দেখে বলে, কোনটা পাগল মুহাম্মদ, এক নজর দেখায় দাও। হযরত জাহিদ বলে, শোনো রে তাইফের ছেলেরা, এই না আমি তাইফের জমিনে শুয়ে পড়লাম, না আমি শুয়ে পড়লাম, পাথর মার, আমার গায়ে পাথর মার। আমি জাহিদ যতদিন পর্যন্ত পৃথিবীতে থাকবো, একটা পাথর আমি আমার নবীর গায়ে লাগতে দিব না। ছেলেরা বলে, জাহিদ তোমাকে পাথর মারতে আসি নাই, আমাদের মুরব্বীরা বলেছে মুহাম্মদ পাগল হয়ে গেছে। জোরে কোন সাল্লাল্লাহু। আকাশ থেকে আয়াত নাযিল হয়ে গেল, মা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথী আমার বন্ধু পাগল নয়। বলতে বলতে চারদিক থেকে আমার নবীকে পাথরগুলো মারতে লাগলো। কেতাবে আসছে তাইফের পাথরের আঘাতে আমার নবী 3 বার তাইফে বেহুশ হয়ে পড়ে যায়, চামড়াগুলো ফেটে যায়, রক্তগুলো ঝর্ণার মতো জড়িয়ে যায়, পায়ের নিচে জুতার তলিতে জমা হয়ে যায়। হুজুর 3 বার বেহুশ হয়ে পড়ে গেলেন। চতুর্থবারে যখন জ্ঞান ফিরে আসছে, আমার নবী ডেকে ডেকে বলে, তাইফের ছেলেরা রে, আর মারিস না, আমি সইতে পারি না রে, আমি ধৈর্য ধারণ করতে পারি না। ও তাইফের ছেলেরা, আজকে তোরা নিষ্ঠুর হয়ে আমার পাথর মার, এমন একদিন আসবে আমাকে এক নজর দেখার জন্য তোরা পাগল হয়ে যাবি।
ছেলেরা বিদায় হয়ে গেলে আমার নবী ডেকে বলেন, জাহিদ রে, আমার তো আমার কলিজা ফেটে গেছে রে জাহিদ, আমার পানি পিপাসা লাগছে। আমি নবী যদি পানি অভাবে টাইমের জমিনে বিদায় হয়ে যায়, আমার উম্মতেরা পানি পান করবে না। যাই হুজুরকে রাখিয়া আমি টাইমের দুয়ারে দুয়ারে ঘুরিয়া, ও টাইমের একটু পানি ভিক্ষা দিবানি। কালারের পানি রে, মোহাম্মদ নামের পানি চাইবে না। কত আরাম করে কোরআন শরীফ আসছিল, কত আরাম করে কালেমা আসছিল। আজকে কোথায় কালেমা, কোথায়? কোন কোন কিতাবে আসছে, কেউ যখন আমার হুজুরকে পানি দেয় না, আমার হুজুরকে ডেকে বলে যায় আমাকে নিয়ে পদ্মল গিয়ে দেখে একটা লোক একটা বকরি লইয়া বাগানের পাশে বসা। তবে আমার ডেকে বলে যাই, বকরিওয়ালারে বলরে তার বকরি থেকে আমাকে একটু দুধ দেয়। যাই দেখি কি হয়, বকরিওয়ালা রে ভাবি একটু দুধ চায় তোর কাছে। বকরির মালিক কেহুদি কাবে, কে দুধ চায়? মোহাম্মদ। বাপদাদার ধর্মের উপরে চুনকারি মারছে মোহাম্মদ, লোকেরা তাকে পাগল কয়। সে মোহাম্মদ আমার কাছে বকরির কাছে দুধ চায়। টিকিরে পাগল, আমার বকরি বাচ্চা দেয় নাই, দুধ কি করে এটা দিতে পারে? এটা বুকা ছাড়া আর কিছু না। করে এই বকরি আবার কি করে দুধ দিতে পারে? যাই বলে কার কাছে দুধ চাইছে? বকরি তো বাচ্চা দেয় না, দুধওয়ালি কেমনি দিবে? নবী ডেকে বলে, যাই রে পারবি সব যদি বুঝি দেয়, তাহলে আমি এই বকরির কাছে একটু দুধ চাইব। এমনি বলে পারমিশন দিলাম, দেখবো এই বকরি কি করে দুধ দেয় আমি দেখবো। দুধ যদি না দেয় রে, জনমের শেষ পিটানি আমি হাতে মোহাম্মদকে পিটাবো। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা বাইজান তারা নবীন দেখা পাবে না। বকরি যদি দুধ না দেয় তাহলে মনে করবে এটা বোকাস নবী, মিথ্যা নবী। কিতাবে আছে আমার নজর বকরি পাশে হাজির হয়ে যায়, বকরির পিঠের পরে হাত বোলায়, বকরি মুখটাকে আকাশের দিকে করে দেখে দেখে যেন বলতেছে, বাবুরা সমস্ত শরীরের রক্তগুলো দুধ কইরা আমার বাপ ভাগাইয়া বের করে দে, মোহাম্মদ যেন শূন্য হাতে নাম কিনে বকরি হইয়া যাব। রসুল ছিল উম্মত হইয়া চিনলাম না।